বাবা আমায় কৃপা করুন বাবা। 3 বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আমাদের কোনো বাচ্চা হয়নি বাবা। আপনি একটু রক্ষা করুন বাবা, আপনি একটু কৃপা করুন। হবে, সব ইচ্ছা তোর পূরণ হবে। তুই একবার যখন আমার কাছে এসেছিস, আমি তোকে খালি হাতে ফিরতে দেবো না রে মা। তুই কোনো চিন্তা করবি না রে মা, এই ভস্রী বাবার আশীর্বাদ তোর মাথার উপরে সবসময় আছে। জয় জয় ভস্রী বাবার জয়, জয় ভস্রী বাবার জয়। বাস বাস, অনেক হয়েছে, আর করতে হবে না। চল এবার তুই আমার সাথে চল। কোথায় যাব বাবা? আরে মূর্খ মেয়ে, বাবা তোমাকে তোমার মনের আশা পূর্ণ করার জন্য নিয়ে যাচ্ছে। যাও যাও। আসো খেলবো, খেলা হবে, খেলা। আরে ধুর বড়া, তোমাকে কতবার বলেছি না এক কথা বারবার বলবো না। তোমাকে বলবো না তো কাকে বলবো? আমাকে হানিমুনে নিয়ে যাবো ব্যাস। লেওরা আমার কাছে টাকা নেই। তাতে আমার বাল ছেড়ে যায়। আমি জানি না, তুমি আমাকে হানিমুনে নিয়ে যাবা ব্যাস। তোমার বন্ধুর ফুটোর ছেলে হয়ে অন্নপ্রাশন হয়ে গেল, আর আমাদের এখনো কিছুই হলো না। ওর ছেলে হয়ে অন্নপ্রাশন হয়ে গেল তো আমি কি বাল ছিড়বো? হ্যাঁ তুমি তাই ছিড়বে। ধুর বড়া, এই বাড়িতেই থাকবো না। তুমি একটা কাপুরুষ, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ, তাই তাই। লেওড়া এটাকে ফ্যান না বাবার বাড়া? হ্যাঁ বাড়া, গরমে সেটা জ্বলে যাচ্ছে, আরে ভোদার ফ্যান চলছে দেখো। ফুটো, ফ্যানটা মনে খারাপ হয়ে গেছে বুঝলি। লেওড়া খারাপ হয়ে গেছে যখন, তখন গান মারাতে দেখেছিস কেন? বালের ফ্যান ফেলে দিয়ে যা। দাঁড়া পল্টুদা আসুক, তারপরে এটাকে সারাতে বলবো। উফ, লেওরা ফ্যানটা একটু জোরে চালাতো, গরমে সেটা গরম হয়ে গেল। চুদ না, এই বালের ফ্যানের হাওয়া খেতে হবে না। হাওয়া খেতে হবে না মানে? বোধহয় গরমে চুদে গেলাম, তাড়াতাড়ি জোরে দে। পল্টুদা, এটাই ফ্যানের লাস্ট জোর, মালটা মনে খারাপ হয়ে গেছে বুঝলা। এই বাড়া কোনো জায়গায় শান্তি নেই দেখছি। লেওরা বাড়ি গেলে বউ ক্যালকাল মারাচ্ছে, আর ক্লাবে আসলে গরমে সেটা পুড়ে যাচ্ছে। শান্তি নেই বালের জীবনে। কেন রে বাড়া, তোর আবার বাড়িতে কি হলো? ও লেওরা তুই বুঝবি না, আমাদের পার্সোনাল ব্যাপার। চুদ না, পার্সোনাল মারাচ্ছে। পল্টুদা, ও পল্টুদা, বৌদি বাড়িতে আছো নাকি? আরে আমাদের ফুটোর বউ যে। বৌদি, আমার বর ফুটো কি এখানে এসেছিল? ঠাকুরপো কই আসেনি তো। ও এখানে আসেনি? আসলে ও সকাল থেকে বাড়ি যায়নি তো তাই। তুমি কোনো চিন্তা করো না, দেখবে ঠাকুরপো ঠিক বাড়ি চলে যাবে। পল্টুদা কোথায় বৌদি? ও মনে হয় পল্টুদার সাথেই আছে। উনি কোথায় গেছে তা আমি জানি না। 1 নম্বরে একটা শয়তান লোক জানো। সেই কবে থেকে বলছি আমাকে একটু হানিমুনে নিয়ে চলো, যখনই বলি তখনই বাড়ি ছেড়ে পালায়। তোমার কত সুন্দর একটা ছেলে হয়ে তার অন্নপ্রাশন হয়ে গেল, আর আমার বিয়ের 1 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত একটু হানিমুনেও যেতে পারলাম না। ও তুমি চিন্তা করো না বৌদি, পল্টুদাকে বোঝাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। না, অনেক বুঝিয়েছি এতদিন, আর বুঝিয়ে হবে না। আমাকে দেখছি এবার অন্য কোনো উপায় মা হতে হবে। ও তুমি মা হতে চাও? তাই এই কথাটা আগে বলবে তো। তার মানে তোমার কাছে এমন কোনো উপায় আছে? হ্যাঁ গো বৌদি, আমি তোমাকে যা বলছি তুমি একটু শোনো। বাড়া কি শুনবো রে লেওরা? বোধা বউকে এখন হানিমুনে নিয়ে গেলে কত টাকা খরচ হবে জানিস? লেওরা দিন শেষে বিড়ি খাওয়ার টাকা নেই, হানিমুনের টাকা পুঙা মেরে আসবে নাকি? আরে লেওরা টাকাটা দেখলে হবে? ওইখানে গেলে তো পক করতে পারবি। হ্যাঁ কান কি ছেলে সেটা ভাঙা চোদন খেয়েছিস কোনোদিন? বাড়া বিয়ে করার পর আমার পুরো জীবনটাই গাড়মারা হয়ে গেছে। বাড়া মানুষ বাড়িতে যায় একটু শান্তির জন্যে, আর বিয়ে করার পর আমার পুরো জীবনটাই শান্তির ছেলে হয়ে গেছে। তাই আমি ঠিক করেছি ভোদার বা রাত রাতে বাড়ি যাবো না। পল্টুদা, এইসব কি বলছো? রাতে বেলায় বাড়ি না গেলে কোথায় থাকবা? কেন চোদনা, এত বড় ক্লাবটা কি গাড় মারাতে আছে নাকি? আজ রাতে মালমুল খেয়ে ভোদা আমি এখানেই পড়ে থাকবো। যা বাড়া একটু মাল নিয়ে আয় তো। কি বলছিস কি বলা? হ্যাঁ মাল খাবি? চোদনা দাঁত কালাচ্ছে দেখো, মনে হচ্ছে বাবার বাড়া থেকে ফেলেছে। যা ল্যাংচা, তুই কি বাংলা নিয়ে আয় গিয়ে। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। বাড়া শান্তি। বাড়া বাড়ির বইয়ের ক্যালকাল শোনার থেকে মাল খেয়ে পড়ে থাকা বেশি ভালো। যেদিন থেকে বিয়ে করেছি লেওরা 1 ফোঁটাও সুখ পেলাম না। কেন রে বড়া? হ্যাঁ সুখ পেলি না মানে? গুপ্ত সমস্যা আছে নাকি? হ্যাঁ কি বললি শান্তির ছেলে? আমার গুপ্ত সমস্যা আছে? পল্টুদা রেগে যেও না, ফুটো মজা করছে। বাঞ্চর যদি নেশা না হতো না, এখনই আড়ালে নিয়ে গিয়ে তোকে পোদ মেরে দিতাম দেখতিস। বাড়া আজকে নেশাটা একটু বেশি হয়ে গেছে।
পল্টুদা, একটা জরুরি কথা আছে, তোমাকে তো বলাই হয়নি। আর বাড়া আজকে আর কোনো লেওড়ার কথা হবে না। এই মেরেছে, পল্টুদা তো পুরো ভোট মেরে দিল। পল্টুদাকে তো জরুরি কথাটা বলাই হলো না। বাড়া কে এমন বালছেনা কথা বলবি? হ্যাঁ, আর বলিস না ফুটো, আমি যখন মাল কিনে ক্লাবের দিকে আসছিলাম তখন আমি রাস্তায় দেখলাম এই মেরেছে, এটা পল্টুদার বউ না? লেওরা আরেকটু হলে হাতে বাংলা বোতলটা দেখে ফেলছিল। কিন্তু বৌদি যাচ্ছে কোথায়? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। বল রে মা, তোর কি সমস্যা? বাবা, আমার স্বামীটা না খুব পাজি, আমাকে এক ফোঁটাও সময় দেয় না। 1 বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আমাকে হানিমুনেও নিয়ে যায়নি। আমি চাই আমার বর যেন আমাকে একটু হানিমুনে নিয়ে যায়, আমি যেন মা হতে পারি। ও এই ব্যাপার, হবে, সব হবে রে মা, তুই কোনো চিন্তা করিস না। তোর স্বামী তোকে হানিমুনে নিয়ে যাক বা না যাক, তোর মা হওয়ার স্বপ্নটা আমি পূরণ করে দেবো রে মা। সত্যি বাবা? আপনি সত্যি বলছেন? হ্যাঁ রে মা, আমি সত্যি বলছি। জয় ভস্রী বাবার জয়, জয় ভস্রী বাবার জয়। আজ রাতে আমি তোকে যা যা নিয়ে আসতে বলবো তুই তাই তাই নিয়ে আসবি আমার কাছে। দেখবি তোর সমস্ত মনের আশা আমি পূরণ করে দেবো রে মা। আচ্ছা বাবা, আপনি যা বলবেন তাই হবে। কি বলছিস ওরা? হ্যাঁ, বৌদি ভস্রী বাবার ওখানে গেছিল? হ্যাঁ রে ফুটো, আমি নিজের চোখে দেখেছি। এই গার মেরেছে বাড়া, এই খবরটা তো পল্টুকে দিতে হবে। দাঁড়া বাড়া, কাল সকাল হলে পল্টুকে সব বলছি। কি হলো বাড়া, আমি ক্লাবে কি করছি? রাতে মনে হচ্ছে মালটা একটু বেশি খেয়ে ফেলেছিলাম। হ্যাঁ গো, তুমি চলে এসছো? হ্যাঁ লেওড়া এসছি। শোনো না, তোমাকে একটা কথা বলার আছে। দেখো বাড়া, সকালবেলা করে কিন্তু হানিমুন হানিমুন বলে কিন্তু কানের গান মারবা না। না গো, আমি আজকের থেকে আর তোমাকে হানিমুনে নিয়ে যাওয়ার কথা বলবো না। সত্যি আর বলবা না তো? হ্যাঁ গো, আমি না মা হতে চলেছি। মা হতে চলেছে মানে? হ্যাঁ গো, আমি সত্যি বলছি। এইসব কি বলছো? লেওড়া আমি এখনো পর্যন্ত মেশিন পত্রে হাত হইতে পারলাম না, এইদিকে মেশিনে জং ধরে গেল। আমি না কালকে ভস্রী বাবার কাছে গেছিলাম, উনি আমাকে ওষুধ দিয়ে বলেছেন এবার আমি মা হতে পারবো। ভস্রী বাবা? সেটা আবার কি? ওই তো আমাদের গ্রামের ওই বটতলায় বসে। ও, তা তুমি আমাকে আগে বলবে তো, আমি তো লেওড়া ভাবলাম কি না কি। যাই হোক, কই দেখি ভস্রী বাবা তোমাকে কি ওষুধ দিয়েছে। কই হাসছো কেন? দাও ওষুধগুলো। ধুর লেওড়া, বাড়া আমি ওষুধ চাইছি তুমি দাঁত কেলাচ্ছ? দেখাতে হবে না তোমাকে ওষুধ, আমি নিজে গিয়ে ভস্রী বাবার কাছ থেকে দেখে আসছি। পল্টুদা, কোথায় যাচ্ছ? আরে বলিস না বাড়া, বউ নাকি কালকে ভস্রী বাবার কাছে গেছিল মা হওয়ার জন্যে। ভস্রী বাবা নাকি আবার ওষুধও দিয়েছে, কিন্তু লেওড়া আমি যতবারই জিজ্ঞাসা করছি কি ওষুধ দিয়েছে দেখাও, মাগিটা ততবারই দাঁত কেলাচ্ছে। ওই জন্যই ভস্রী বাবার কাছে যাচ্ছি কি ওষুধ দিয়েছে জানার জন্যে। কিন্তু পল্টুদা, ভস্রী বাবা তো কোনো ওষুধই দেয় না। কি আলবাল বকছিস? ওষুধ দেয় না মানে? হ্যাঁ রে বাড়া, ওই চোদনা তো শুধু মেয়েদেরকে ফাঁসিয়ে মেয়েদের সাথে পকপক করে। ওই শান্তির ছেলেতে কোনো ওষুধই দেয় না, ওই জন্যই মনে হয় বৌদি ওষুধের কথা শুনে দাঁত কেলাচ্ছিল। এই কি বলছিস এসব? তার মানে ওই ভস্রী বাবা আমার বউয়ের সাথে পকপক করেছে? হ্যাঁ হ্যাঁ গো পল্টুদা, তাই তো মনে হচ্ছে গো। ওই শান্তির ছেলে ভস্রী হচ্ছে এত বড় সাহস আমার বউয়ের সাথে পকপক করা? লেওরা বালছেড়ে ক্লাবের প্রধানের বউয়ের সাথে পকপক, মাকা চোলা। আজ ওই শান্তির ছেলের গান আমি থেতে করবই। এই বাঞ্চো দেই, শুনে বাচ্চা ভস্রী কোথায় না? ভস্রী ভিতরে আছে, মিটিং করছে। ওর মিটিং আজকে সেটার ভিতরে ঢুকাবো। খানকির ছেলেকে ধরে এমন সেটা ভাঙবি যাতে আর কোনোদিন মিটিং করতে না পারে। ওই তো খানকি ছেলেটা তোমার মারছে। মাকা চোলা ভস্রীর বাচ্চা। কি